এরপরে জীবনকাল বান্দা কিভাবে কাটিয়েছে তার হিসাব আল্লাহ তাআলা নেবেন। বিশেষ করে যৌবনকাল কিভাবে বান্দা কাটিয়েছে। প্রিয় যুবক ভাইরা যারা এখানে আছে, অবশ্যই তাদের জন্য হাদিসটা, যৌবনকালের হিসাব অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন কিয়ামতের দিন। যুবক, এই যুবকের কথা বলা হয়েছে হাদিসের ভিতরে, 7 শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ায় আশ্রয় দিবে। তার মধ্যে যুবক আছে না নাই? আছে। আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। প্রথমে ন্যায়পরায়ণ ইমামের কথা বলা হয়েছে, দ্বিতীয়ত বলা হয়েছে যে যুবক, যে যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে লিপ্ত থাকে, ঠিকঠাক ইবাদতগুলি করে। বুঝেছেন? ঠিকঠাক ইবাদতগুলি করে, এই ব্যক্তিকে আরশের ছায়ায় আশ্রয় দেওয়া হবে। কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়া। সেদিন এমন ভয়াবহ অবস্থা, থমথম পরিবেশ তৈরি করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কঠিন এক পরিস্থিতি তৈরি করে দেবেন। মানুষের ঘামগুলি ঝরতে থাকবে, ডুবুডুবু অবস্থা হবে, মানুষের ঘামে ডুববে, সাঁতার কাটতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক